আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও, কারণ খেজুর এমন একটা পুষ্টিকর খাবার, খাইতে দেরি হয়, ওরা শরীরের ভিতরে তার পুষ্টি গুণ ছড়াইতে দেরি হয় না। কিন্তু আমাদের দেশের নারীরা খেজুর খায় না, আমরা দেশের নারীরা খালি ফুচকা খায়। এজন্যই পুষ্টিজনিত খাবার খাওয়াবেন। মার পুষ্টি হলে সন্তানের পুষ্টি হবে। মা ভালো মন্দ খাইলে সন্তান ভালো মন্দ খাবে। গর্ভবতী নারীদেরকে ঠিক মতো ঘুম পাড়ান, কারণ মায়ের ঘুম হলে সন্তানের ঘুম হবে। ঠান্ডা লাগাইতে দেয় না, ভারী কাজ করতে দেয় না, অসুখ বিসুখ যেন না আসে, কারণ মার অসুখ হলে সন্তানের অসুখ হয়ে যায়, মার ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লেগে যায়। মাকে সুস্থ রাখার জন্য ডায়াবেটিসের রোগ আপনার গাইনি ডাক্তাররা খুব সচেতন থাকে। এই সময় ভালো ভালো ওষুধ তারে ভিটামিন জাতীয় খাবার খাওয়াইতে বলে। ভিটামিন তারে দেওয়া হয়, আয়রন ট্যাবলেট দেওয়া হয়, যাতে মহিলার আয়রন ঠিক থাকে, রক্ত ঠিক থাকে, পানি শূন্যতা না আসে এবং শরীর যাতে সুস্থ থাকে, কারণ মা খাইলে সন্তানের খাওয়া হয়। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে চলে যাব। এর অর্থ হলো আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে চলে যাব। ওই রুহুটা আল্লাহর কাছে ছিল, আল্লাহর কাছ থেকে রুহুটা মার রেহেমের ভিতরে পাঠাইলো। 120 দিনের মাথায় মার রেহেমে আমার বডির মধ্যে আল্লাহ রুহু সেট করাই দিলেন। আমার জীবন আসলো, লাড়াচাড়া শুরু হয়ে গেলাম। আমার অক্সিজেন আল্লাহ দিলেন, আমার হাইড্রোজেন নাইট্রোজেন আল্লাহ দিলেন, পানি আল্লাহ দিলেন, আমার যা যা প্রয়োজন আল্লাহ দিলেন, পুষ্টি আল্লাহ দিলেন। মা খাইলে আমার খাওয়া হয়ে যায়। আমার নাভির নারীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক মার দেহের ভিতরে আল্লাহ সেট করাই দিলেন। মার রক্ত থেকে আমার রক্ত হলো, মার বডি থেকে আমার বডি হলো, মার পুষ্টি থেকে আমার পুষ্টি হলো, মার পানি থেকে আল্লাহ আমার পানি দিল, মার স্বাস্থ্য থেকে আল্লাহ আমার স্বাস্থ্য দিল। এই জন্য কোনো গর্ভবতী নারী যদি গর্ভবতী হয়, তাহলে দেখবেন গাইনি ডাক্তার যারা, তারা বলে ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়ান, দুধ খাওয়ান, ডিম খাওয়ান, ফল খাওয়ান, ছোট মাছ খাওয়ান, শাকসবজি খাওয়ান, বেশি বেশি করে পুষ্টিজনিত খাবার খাওয়ান। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব আমার আল্লাহ সেবজনে জরায়ুর ভিতরে আমাদের জন্য সৃষ্টির জন্য পানিটাকে জমা করলেন। কি ছিলাম, এই পানিটাকে জমা করে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আল্লাহ বলেন, মুখালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করলাম রক্তপিণ্ড থেকে। এই আলাক থেকে আল্লাহ পাক মানুষ তৈরি করলেন। এরপরে এই রক্তপিণ্ডটাকে আল্লাহ পাক আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই রক্তপিণ্ডটা গোশত খণ্ডে রূপান্তরিত হলো। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আমাদের নারীরা ফুচকা খায়, আল্লাহর নবী বলেন খেজুর খাওয়াও। এখন প্রশ্ন, খেজুর খাইলে যদি সন্তানের খেজুর খাওয়ার পুষ্টি যায়, মা খাইলে যদি সন্তানের খাবার হয়, মার পুষ্টি হলে যদি সন্তানের পুষ্টি হয়, মা দুধ খাইলে যদি সন্তানের দুধ পায়,
তাহলে মনে রাখবেন, মার চরিত্র ভালো হলে সন্তানের চরিত্র ভালো হয়। মা যদি তিরিং পিরিং হয়, বাচ্চাটাও তিরিং পিরিং হয়। রব্বুল আলামিন ওই গোশত খণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। মার পেটের ভিতরে ছোট্ট একটু জগতের ভিতরে আল্লাহ আমাদেরকে বসবাস করাইলেন। মার পেটে ছোট্ট একটু জগতে আল্লাহ আমাদেরকে তৈরি করতে লাগলেন। ছোট্ট একটা জগতে মার রেহেমের ভিতরে আল্লাহ আমাদের তৈরি করতে লাগলেন। মার রেহেমে বাকি গোশতের টুকরোটাকে 40 দিন পর্যন্ত রিফাইন করতে 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 আমার হাত হলো, আমার পা হলো, আমার নাক হলো, আমার কান হলো, আমার চেহারা হলো, আমার চোখ হলো, আমার মাথা হলো, আমার মাথায় চুল হলো, আমার পায়ের নখ হলো, আমার হাতের নখ হলো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হলো, আমার নারী ভুলি হলো, কলিজা হলো, কাল্ব হলো, ফ্যাপসা হলো, এরপরে আপনার কি বলে লাঞ্চ হলো, যা যা প্রয়োজন ছিল সব কিছু রব্বুল আলামিন মার পেটের ভিতরে দিতে লাগলেন। আল্লাহু আকবার। 120 দিন যেই দিন শেষ হয়ে গেল, রুহু নামক ইঞ্জিন রুহের জগৎ থেকে আল্লাহ পাক আল্লাহর দরজা থেকে নিয়ে এসে জিব্রাইল আমাদের মার পেটের ভিতরে আমার বডির মধ্যে রুহু নামক ইঞ্জিন খানা সেট করে দিলেন। এই রুহু আজ আপনার সামনে কথা বলতেছে, আর আমার সামনে অসংখ্য রুহুরা বসে আছে। আল্লাহ তামামের সৃষ্টিটাকে বড় চমৎকার করে সুন্দর করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এই যে আসমানের জায়গা আসমান আছে, জমিনের জায়গা জমিন আছে, সাগরের জায়গা সাগর আছে, বলেন তো আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো খুঁত আছে? কোনো খুঁত নাই। আপনি আপনার মাথার দিকে তাকান, মাথার থেকে পার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন কি দিয়ে? সূচনা করলেন মাটি থেকে। প্রথম মাটি থেকে সূচনা করলেন আদম আলাইহিস সালাম। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এরপরে আদম আলাইহিস সালামের বাম পাজরের কিঞ্চিত বাঁকা হাড় থেকে আল্লাহ আমাদের মা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া এবং বাবা, আদম এবং হাওয়া, বাবা এবং মায়ের ওয়াখালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার শুরু করলেন। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি, এই পানি থেকে আমি ফি করারিন মাকিন, সেফ জোনে, জরায়ুর ভিতরে আল্লাহ পাক নিরাপদ আধারে আমাদের এই বডি তৈরি করার আগে আল্লাহ নির্যাস পানিটুকুনকে আল্লাহ জমা করলেন। বলেন আল্লাহর সূত্রে না ডাক্তারের সূত্রে? আল্লাহর সূত্রে। এখানে কোনো ডাক্তারের হাত নাই, কোনো বিজ্ঞানীর হাত নাই, কোনো প্রেসিডেন্টের হাত নাই। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনারা আল্লাহকে বাদ দিয়ে ওই শয়তানের পিছনে দৌড়াচ্ছেন। বুঝাই আপনাদেরকে, এখানে পৃথিবীর কোনো মানুষের হাত নাই, এটা আল্লাহ সেফ জোনের ভিতরে। পৃথিবীর কত নারী কোনোদিনও মা হয় না। সেই দিন জামালপুরে, না দুঃখিত, হ্যাঁ জামালপুরে এক আলেম মাহফিল শেষ করলাম মাদ্রাসার, তো বলতেছে ফরিদি সাহেব 20টা বছর আল্লাহ কোনো সন্তান আমাকে দেয়নি। আহা, কত আফসোস তার জীবনে। 20টা বছর আল্লাহ আমাকে কোনো সন্তান দেয়নি, দোয়া করেন আমার জন্য। 20টা বছর ধরে সে দিলের ভিতরে পাথর চাপা দিয়ে সন্তানের আশা
আক্ষেপ করে রবের দরবারের দিকে তাকিয়ে আছে। আল্লাহ একটা সন্তান দেয়, আবার সন্তান আসার পরে কেউ অস্বীকার করে, কেউ আছে সন্তান রেখে পালিয়ে চলে যায়। কোন নারী আছে সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালায়ে চলে যায়। সেদিন খবরে দেখলাম 3টে বাচ্চা রেখে এক মা অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে গেছে। কত পুরুষ সন্তান জন্ম দেওয়ার পরে স্ত্রী সন্তান রেখে সে চলে যায়, কোনোদিনও স্ত্রী সন্তানের আর খোঁজ খবর নেয় না। এরা শুয়োর আর কুত্তার চাইতেও সৃষ্টিতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? এদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব আমার আল্লাহ সেবজনে জরায়ুর ভিতরে আমাদের জন্য সৃষ্টির জন্য পানিটাকে জমা করলেন। কি ছিলাম? এই পানিটাকে জমা করে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আল্লাহ বলেন মুখালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করলাম রক্তপিণ্ড থেকে। এই আলাক থেকে আল্লাহ পাক মানুষ তৈরি করলেন। এরপরে এই রক্তপিণ্ডটাকে আল্লাহ পাক আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই রক্তপিণ্ডটা গোশত খণ্ডে রূপান্তরিত হলো। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন? 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। গাজীপুরবাসী খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন ওই গোশত খণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। মার পেটের ভিতরে ছোট্ট একটু জগতের ভিতরে আল্লাহ আমাদেরকে বসবাস করাইলেন। মার পেটে ছোট্ট একটু জগতে আল্লাহ আমাদেরকে তৈরি করতে লাগলেন। ছোট্ট একটা জগতে মার রেহেমের ভিতরে আল্লাহ আমাদের তৈরি করতে লাগলেন। মার রেহেমে বাকি গোশতের টুকরোটাকে 40 দিন পর্যন্ত রিফাইন করতে 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 আমার হাত হলো, আমার পা হলো, আমার নাক হলো, আমার কান হলো, আমার চেহারা হলো, আমার চোখ হলো, আমার মাথা হলো, আমার মাথায় চুল হলো, আমার পায়ের নখ হলো, আমার হাতের নখ হলো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হলো, আমার নারী ভুলি হলো, কলিজা হলো, কাল্ব হলো, ফ্যাপসা হলো, এরপরে আপনার কি বলে লাঞ্চ হলো। যা যা প্রয়োজন ছিল সব কিছু রব্বুল আলামিন মার পেটের ভিতরে দিতে লাগলেন। আল্লাহু আকবার। 120 দিন যেই দিন শেষ হয়ে গেল, রুহু নামক ইঞ্জিন রুহের জগৎ থেকে আল্লাহ পাক আল্লাহর দরজা থেকে নিয়ে এসে জিব্রাইল আমাদের মার পেটের ভিতরে আমার বডির মধ্যে রুহু নামক ইঞ্জিন খানা সেট করে দিলেন। এই রুহু আজ আপনার সামনে কথা বলতেছে, আর আমার সামনে অসংখ্য রুহুরা বসে আছে। এই রুহু আজ কথা বলতেছে, আর অনেক রুহুরা আমার ওয়াজ শুনতেছে। মানুষের রুহু আল্লাহর কাছে চলে যায়,
বডি কিন্তু আল্লাহর কাছে যায় না, আল্লাহ রুহু নিয়ে চলে যায়, আত্মা নিয়ে চলে যায়। বডি কিন্তু আল্লাহ নেয় না, আল্লাহ আত্মা নিয়ে চলে যায়। বডির জায়গা বডি থেকে যায়, আত্মা কিন্তু নিয়ে চলে যায়। বডি তৈরি করলেন মার পেটের ভিতরে, কবর দিল দুনিয়ার মাটির ভিতরে। বডি তৈরি করলেন মার পেটে, কবর দিল মানুষের মাটির ভিতরে, অথবা কাউরে দিল আগুনে পোড়ায় ফেললো। হিন্দুরা যারা সনাতনী তারা আগুনে পোড়ায় ফেললো, যারা খ্রিস্টান তারা মাটিতে কবর দেয়, যারা ইহুদি তারা মাটিতে কবর দেয়। হিন্দুরা যারা পোড়াইতে পারে না তারা মাটির ভিতরে কবর দেয়, অথবা পুরানোর অবশিষ্ট অংশগুলি নিয়ে তারা মাটির মধ্যে পুঁতে রেখে দেয়। মুসলমান, আমার বডির জায়গা পরে রইল, কিন্তু আল্লাহ রুহুর জগৎ থেকে রুহু এনেছিলেন, এই রুহুটাকে আল্লাহ নিয়ে চলে গেলেন। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা কথা বলি, কোরআনের একটা আয়াত পরে আমরা দোয়া করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে চলে যাব। এর অর্থ হলো আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে চলে যাব। ওই রুহুটা আল্লাহর কাছে ছিল, আল্লাহর কাছ থেকে রুহুটা মার রেহেমের ভিতরে পাঠাইলো। 120 দিনের মাথায় মার রেহেমে আমার বডির মধ্যে আল্লাহ রুহু সেট করাই দিলেন। আমার জীবন আসলো, লাড়াচাড়া শুরু হয়ে গেলাম। আমার অক্সিজেন আল্লাহ দিলেন, আমার হাইড্রোজেন নাইট্রোজেন আল্লাহ দিলেন, পানি আল্লাহ দিলেন, আমার যা যা প্রয়োজন আল্লাহ দিলেন, পুষ্টি আল্লাহ দিলেন। মা খাইলে আমার খাওয়া হয়ে যায়, আমার নাভির নারীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক মার দেহের ভিতরে আল্লাহ সেট করায় দিলেন। মার রক্ত থেকে আমার রক্ত হলো, মার বডি থেকে আমার বডি হলো, মার পুষ্টি থেকে আমার পুষ্টি হলো, মার পানি থেকে আল্লাহ আমার পানি দিল, মার স্বাস্থ্য থেকে আল্লাহ আমার স্বাস্থ্য দিল। এই জন্য কোনো না গর্ভবতী নারী যদি গর্ভবতী হয়, তাহলে দেখবেন গাইনি ডাক্তার যারা, তারা বলে ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়ান, দুধ খাওয়ান, ডিম খাওয়ান, ফল খাওয়ান, ছোট মাছ খাওয়ান, শাকসবজি খাওয়ান, বেশি বেশি করে পুষ্টিজনিত খাবার খাওয়ান। এজন্যই পুষ্টিজনিত খাবার খাওয়াবেন। মার পুষ্টি হলে সন্তানের পুষ্টি হবে, মা ভালো মন্দ খাইলে সন্তান ভালো মন্দ খাবে। গর্ভবতী নারীদেরকে ঠিক মতো ঘুম পাড়ান, কারণ মায়ের ঘুম হলে সন্তানের ঘুম হবে। ঠান্ডা লাগাইতে দেয় না, ভারী কাজ করতে দেয় না, অসুখ বিসুখ যেন না আসে, কারণ মার অসুখ হলে সন্তানের অসুখ হয়ে যায়, মার ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লেগে যায়। মাকে সুস্থ রাখার জন্য ডায়াবেটিসের রোগ আপনার গাইনি ডাক্তাররা খুব সচেতন থাকে। এই সময় ভালো ভালো আপনার ভালো ভালো ওষুধ তারে ভিটামিন জাতীয় খাবার খাওয়াইতে বলে, ভিটামিন তারে দেওয়া হয়, আয়রন ট্যাবলেট দেওয়া হয়, যাতে মহিলার আয়রন ঠিক থাকে, রক্ত ঠিক থাকে, পানি শূন্যতা না আসে এবং শরীর যাতে সুস্থ থাকে, কারণ মা খাইলে সন্তানের খাওয়া হয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও, কারণ খেজুর এমন একটা পুষ্টিকর খাবার, খাইতে দেরি হয়, ওরা শরীরের ভিতরে তার পুষ্টি গুণ ছড়াইতে দেরি হয় না। কিন্তু আমাদের দেশের নারীরা খেজুর খায় না, আমরা দেশের নারীরা খালি ফুচকা খায়। এটা হলো ফুচকার ভক্ত, ভালো জিনিস খাইতো না, ভালো জিনিস খাইতো না, ফুচকা খায়। আমাদের নারীরা ফুচকা খায়, আল্লাহর নবী বলেন খেজুর খাওয়াও। এখন প্রশ্ন, খেজুর খাইলে যদি সন্তানের খেজুর খাওয়ার পুষ্টি দেয়, মা খাইলে যদি সন্তানের খাবার হয়, মার পুষ্টি হলে যদি সন্তানের পুষ্টি হয়, মা দুধ খাইলে যদি সন্তানের দুধ পায়, তাহলে মনে রাখবেন মার চরিত্র ভালো হলে সন্তানের চরিত্র ভালো হয়। মা যদি তিরিং পিরিং হয়, বাচ্চাটাও তিরিং পিরিং হয়। এই কথা শুনলে বেডিটা চেতবো, হুজুর এত সময় আজ ভালো করলো, ওখানে আমরা শাল্টিং মেরে দিল, কারণটা কি? ওই তো নি, ওই তো নি, ওই তো নি।
বেটিরা স্যাদ পুতো বসে বাসা গেলে খাওন দিত না। সন্তানের পুষ্টি হলে, মার পুষ্টি হলে যদি সন্তানের পুষ্টি হয়, তাহলে মা যদি সন্তানকে গর্ভে রেখে কোরআন পড়ে, ওই ছেলেটা কোরআন পড়নে বলা হয়। কি কথা কন না কেন? ও নারীরা, সন্তান গর্ভে আসলে সূরা ইউসুফ তেলাওয়াত করবেন, ইউসুফ, সূরা ইউসুফ পড়বেন, তাহলে আপনার বাচ্চা কাচ্চা হযরত ইউসুফের মতো সুন্দর হবে এবং হযরত ইউসুফের মতো জ্ঞানী হবে। আপনার সন্তানরা কোরআন প্রেমিক হবে, আপনার সন্তানরা আশিক রাসূল হবে। সন্তান গর্ভে রেখে বেশি বেশি দুরূদ পড়েন, দেখবেন আপনার সন্তান আশিকে রাসূল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। গাজীপুরবাসী ভালো করে শুনে যাবেন, মার পেটের ভিতরে রব্বুল আলামিন আমরারে তৈরি করলেন। আল্লাহ পাক গোশত দিলেন, হাড় দিলেন, হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, কান দিলেন, সব দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি।